আপনার মসজিদে ইমাম সাহেব, আপনার বেতন 1500 টাকা, আশা আকাঙ্ক্ষা আছে, আমি খাইতে পারি না, আছে বলেন? হ্যাঁ, ওই যে খাওয়া দাওয়া একটু কষ্ট হয়। খাওয়া দাওয়া কষ্ট হয়। হ্যাঁ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আসেন 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 আসেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। চিনছেন আমাকে? হানিফ ভাই, আপনারা চোখে দেখেন না। কণ্ঠ শুনেই ঠাওয়ার পাই। আসেন আসেন আসেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার সাথে বুকটা আগে মেলা এলো, একজন মসজিদে ইমাম সাহেব। আর আজ লেহা আপনার কাছে কদিন আছি? আজকে নিয়ে 7 দিন হবে। বসেন বসেন। 6 দিন বড়া আমি আপনাকে কম বেশ টাকা দেখেছি। জি। আপনার বেতন 1500 টাকা। 1500 টাকা। আপনার বাড়ি কোথায়? জামালপুর নান্দিনা। জামালপুর নান্দিন। আপনার সন্তান কয়জন? একটা মেয়ে। একটা মেয়ে। জি। আপনার পরিবার, আপনার বাবা মা আছে? আব্বা মারা গেছে, মা আছে। মা আছে। আপনি দেখেন, জি। আপনার 1500 টাকা বেতন যে পান, এটাতে সংসার চলে? জি না। হ্যাঁ, জি না। চলে না। না। আপনার এছাড়া অর্থ সম্পদ আছে বাহিরে? জি না। তা আমরা এরকম মানুষের পাশে থাকি। একজন মসজিদের ইমাম সাহেব, উনি নামাজ পড়া এবং এই মসজিদে আজান দেয়। এই মসজিদে আমার কিছু অর্থ আছে, ঠিক আছে, জি। মসজিদ নির্মাণ কাজে। আর এই হুজুরে আমি প্রায় 6 দিন বড় টাকা পয়সা দিয়ে গেছি আমার সামর্থ্য অনুযায়ী, ঠিক না হুজুর? জি। আজলে 7 দিন। জি। তা আপনার কি মনে চাই খাইতে পড়তে? আপনার পাঞ্জাবি লাগে, এরকম কিছু আপনার আশা আকাঙ্ক্ষা আছে? যে আশা আশা আকাঙ্ক্ষা আছে। কি আছে বলেন? কাপড় চোপড় আর কি। কাপড় চোপড়, হ্যাঁ। পাঞ্জাবি, মানে জুব্বা। জুব্বা। আচ্ছা আচ্ছা। আর জুতো আছে? আপনার জুতো আছে? আছে। জি। আচ্ছা, তো কয় টাকা লাগে? একটা জুব্বা বানাইতে আপনার মজুরি খরচ মিললে আর কি কত লাগে বলেন? 1500-1600 টাকার মতো পড়ে আর কি। 1500-1600 টাকা লাগে। হ্যাঁ। আর কিছু লাগে? না। হ্যাঁ, না। মানে খেতে পারেন না, আপনার মসজিদে ইমাম সাহেব, আপনার বেতন 1500 টাকা, আশা আকাঙ্ক্ষা আছে, আমি খাইতে পারি না, আছে বলেন? হ্যাঁ, ওই যে খাওয়া দাওয়া একটু কষ্ট হয়। খাওয়া দাওয়া কষ্ট হয়, হ্যাঁ। টাকার জন্য খাইতে পারেন না। জি না। আচ্ছা, আপনার মা আছে? হ্যাঁ, আম্মা আছে। আপনার মারে তো মনে চাই। হ্যাঁ, আম্মাকে ওই যে মাকে খরচ দেওয়া লাগে, ওই যে ডায়াবেটিসের ওষুধপত্র কিনা দেওয়া লাগে। হ্যাঁ, মানে এই মাসে কত টাকা লাগতে পারে আপনার খরচ? এই মাসে খরচ আর কি টোটাল টোটাল আপনারই লাগে। আপনার ইনকাম তো 1500 টাকা। জি। আপনার খরচটা শুনি আমরা। খরচ আমারই লাগে মাসে আপনার 3-4 মতো লাগে আর কি। মানে 3-4 হাজার টাকা লাগে। জি। তো বাদ বাকি টাকা আপনার কি দেয়? বাদ বাকি টাকা আর কি ওই যে লোকজনের সহযোগিতা করে। মানুষে দেয়, জি। মানে মহল্লা এই দিক সেদিক মানুষে দেয়। জি। এই টাকাতে আপনার সংসার চলে? হ্যাঁ, মালিকে চালা। আচ্ছা, চিন্তা করছেন একজন ইমাম সাহেবের বেতন 1500 টাকা, মানুষে দেয়, এদের সংসার চলে। আর আমরা ইমাম সাহেবের বেতন নিয়ে কথা বলি। একজন মসজিদের ইমাম সাহেব, আমরা যদি মারা যাই, একজন মসজিদের ইমাম সাহেব জানাজা পড়াই, আর সেই ব্যক্তি একজন সম্মানী ব্যক্তি, বেতন 1500 টাকা। অনেক গ্রামগঞ্জে অনেক জায়গায় আছে 2000-1500 টাকা বেতনের লোক অনেক আছে, আছে। আছে না? আছে। আর ওনার বাড়ি জামালপুর, আইসে আমাদের ময়মনসিং সদরে। যাই হোক হুজুর, জি। টোটাল আপনার এই মানে কত টাকা চাহিদা? একটা পাঞ্জাবি, টুপি, হ্যাঁ, আপনার এগুলা দরকার। আর আপনার আম্মার চিকিৎসা টাকার দরকার, এই তো? জি। কত টাকা লাগতে পারে? তাতে আর কি আমার 4000 টাকার মতো লাগে আর কি। 4000 টাকা হইলে আপনার সমাধান হবে? হ। হ্যাঁ, হ। গরুর ছাল, গরুর গোস্ত, সমস্ত সবকিছু তো খাইবার মন চাই। জি। হ্যাঁ, একটা ইলিশ মাছ খাইবার মন চাই। হ্যাঁ। ইলিশ মাছ মনে হয় বহুদিন ধরে মনে খাইতে পারেন না। জি না। কয় বছর ধরে? খাইতে পারি না, প্রায় 2.5 বছর চলবো। 2.5 বছর ধরে ইলিশ মাছ খাইতে পারেন না। না। একটা ইলিশ মাছ কিনলে কত টাকা লাগে আপনারা জানেন? এটা আমি সঠিক জানি না। জানেন না? না। অনুমান একটা ইলিশ মাছ যদি 2000-3000 টাকা লাগতে পারে, হ। বড় ছায়া, হ। বড় দেখে। জি। জি। আর ছোট হলে 1500 টাকা, এরকম টাকা হবে, 1500 টাকার মতো। এরকম হবে। জি। যাই হোক, আপনি চোখে দেখেন না, হ্যাঁ, খুব চলাফেরা করতে খুব কষ্ট হয় না? আমার চলাফেরা করা আর কি কষ্ট হয়।
কষ্ট হয়। মানে আমার সমস্যাটা মানে জন্ম হওয়ার 40 দিন পর টাইফয়েড জ্বর হয়েছিল তো, আচ্ছা আচ্ছা, টাইফয়েড জ্বর হওয়ার পর থেকে আর কি চোখে কম দেখি। 6,000 টাকা হয়ে গেলে আপনার ইচ্ছা পূরণ হবে? জি হ্যাঁ, জি। আচ্ছা, তাহলে এক কাজ করি হুজুর, আপনি যে একটা আজান শুনাছিলেন আমাকে, জি আজকে শুনান দেখি, তারপরে আমি দেখতেছি কি করা যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার আম্মার ওষুধের টাকা জি এবং আপনার জুব্বার টুপির টাকা জি চাইছেন, লাগবে 4,000 টাকা। হ্যাঁ, জি আর আপনি 2.5 বছর ধরে ইলিশ মাছ খাইতে পারেন না, জি না তা আমি বলছিলাম 2,000 টাকা। জি 6,000 টাকা দিলে হবে? হবে? হবে। আচ্ছা, আমরা এই টাকাগুলো দেই। হ্যাঁ, নিউ ইয়র্কে আমার এক বড় ভাই, উনি প্রবাসে থাকেন, জি কিছু টাকা দিছে, জি সেই টাকাগুলো নিয়ে আমি আপনার কাছে চলে আসলাম। আপনার মসজিদে ইমাম সাহেব, আপনার বেতন 1,500 টাকা। জি হ্যাঁ, জি টাকাগুলো দেই। আপনার 6,000 টাকা চাহিদা, জি আমরা 6,000 টাকা আগে চাহিদাটা পূরণ করি। 1 2 3 4 5 6,000, এই 6,000 টাকা আপনার লাগে। জি ঠিক আছে, ইচ্ছা পূরণ হলো? হলো। আচ্ছা, আরো দিতেছি, 1 2 3, আরো দিলাম 4,000 টাকা। ঠিক আছে, জি যে উনি নিউ ইয়র্কে থাকে, জি উনি প্রবাসী মাটিতে থাকে। হ্যাঁ হ্যাঁ, আমার সততা আমাকে বিশ্বাস করে জি টাকাগুলা পাঠাইছে জি আপনাকে দেওয়ার জন্য। জি জি আপনার মসজিদে ইমাম সাহেব। হ্যাঁ হ্যাঁ, আপনার বেতন 1,500 টাকা। 1500 টাকা। মায়া লাগছে, মহব্বত লাগছে। হ্যাঁ, জি। টাকাগুলো দিচ্ছে, আবার আমি চলে আসলাম জি, জি। আপনার কাছে। আজলিয়া 7 দিন আসলাম, 7 দিন। 7 দিন টাকাটা গেছি। জি, জি। হ্যাঁ, আজকে নিউ ইয়র্কে উনি থাকে, হ্যাঁ। দেশ থেকে বিদেশ থাকে, জি জি প্রবাসের মাটিতে টাকার অভাব নাই, হ্যাঁ। খাবারের অভাব নাই, জি না অভাব প্রিয়জন মানুষরা কাছে নেই। জি জি মনের ভিতরে পাথর বেঁধে দিন পাড়ি দেয় কারা? প্রবাসীরা। প্রবাসীরা। সে প্রবাসী ভাই জি। মা বাবার জন্য দোয়া করতে বলছেন, একটু দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার বান্দা, আল্লাহ মেয়রকে থাকে, আল্লাহ আল্লাহ তার বাবা মার জন্য, আল্লাহ হানিফ ভাইয়ের মাধ্যমে আল্লাহ আমার জন্য কিছু টাকা পাঠিয়েছে। আল্লাহ আয় আল্লাহ, যেই মাকসুদ নিয়ে পাঠিয়েছে আল্লাহ, আল্লাহ তার দিলের মাকাসুদ পুরা করে দিও আল্লাহ। আয় আল্লাহ তালা তাদের আত্মীয় স্বজনদেরকে তুমি মাফ করে দিও আল্লাহ। আল্লাহ তাদেরকে তুমি আল্লাহ তালা না খায়ের দারাজ করে দিও আল্লাহ। আল্লাহ আমার হানিফ ভাইকে তুমি না খায়ের দারাজ করে দিও আল্লাহ। আল্লাহ তাকে দিনের খেজমত করবার মতো তুমি তৌফিক এনায়েত দান করে দিও আল্লাহ। হে আল্লাহ, তুমি এই দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। হুজুর, জি আপনার সাথে আমার বুকটা মিলাই। আপনি একদম ইমাম সাহেব। দুই দিনের এই খেলা ঘর ভাঙতে
খুশি তো? জি ইনশাআল্লাহ, জি ইনশাআল্লাহ। দোয়া করবেন আমি যেন এরকম ভালো ভালো কাজ করতে পারি, জি, হ্যাঁ, ইনশাআল্লাহ। আপনাদের পাশে যেন রাখতে পারি। আলহামদুলিল্লাহ। আর দোয়া করবেন আমার যারা ভক্তবৃন্দ আছে জি তাদের জন্য দোয়া করবেন, হ্যাঁ। আচ্ছা। আমার ভিডিওর অপেক্ষা ওনারা বসে থাকে।